সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। ভাইফোঁটার ব্লগ তো তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো। ভাইফোঁটায় তো মামা বাড়ি এসেছি, দেখেইছো আমার মামার ছেলেকে ভাইফোঁটা দিতে। চলো এবার তোমাদের আমার ছোটবেলার সাথে আলাপ করি। এদিকে একা একা বসেছিলাম, আর এখানটা একটা খেজুর গাছ ছিল বড়। আমফান ঝড়ে খেজুর গাছটা ভেঙে গেছে। দেন এই পুরো একটা মানে যে দেখছো বাগান বাগান ব্যাপারটা, ওই দিকটা বাগানটা ছিল, এই দিকটা পুরো একটা ফাঁকা উঠোন ছিল মাঠের মতো। তখন তো পুরো ফাঁকা মাঠের মতো ছিল, শুধু ওই দিকটা বাগান মতো করা ছিল। বাগান তো অন্যদিকে আছে, বাট এই পজিশনটা আমরা শুধু খেলি। এখানে দাদাই অনেক কিছু গাছ বসিয়েছে, সেইগুলোই দেখাচ্ছিলাম আর কি। এই যে পাঁচিল দিয়ে ঘেরা দেখছো, এই পাঁচিল দিয়ে ঘেরাটা ছিল না, পুরো রাস্তাটাই মানে মাঠের সাথে জয়েন করা ছিল। এখন এসে দেখছি পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে। আর এখানে প্রত্যেক বছর সরস্বতী পুজো হতো খুব বড় করে, সবাই মানে অনেক পার্টিসিপেটও হতো, কম্পিটিশন হতো। ওখানে ওই দিকটা মন্দিরের ওই দিকটা ঠাকুর উঠতো, আর এই দিকটা স্টেজ হতো, ফাংশন হতো। তো অনেক কিছু ভাবছিলাম। এখন সরস্বতী পুজোটা হয় না। গরু এখানে গরু থাকতো, সে গরুর গায়ে উঠে যেতাম। এই আবার ওই পুরোনো টিভিটা এখানে দিয়েছো? স্টোর রুমে অবশ্য থাকে না। তুমি এসে দেখি রান্না করো আর এখানে বসো। মনে তো আমি হঠাৎ করে বাইরে রান্নাঘরের পাশে গরু এটাই দেখছি স্টোর রুম করে দিয়েছে। মামি হয়তো রান্না করতে করতে ওখানে বসে, আমি দিদিকে ভয় দেখিয়ে আনছিলাম। দিদি ভেবেছে আমি সাপ দেখাতে নিয়ে। আর এখানে খেজুর গাছ ছিল জানিস তো? ওই জায়গাটা ছিল, ওই জায়গাটা ছিল, ওই জায়গাটা এই মানে হ্যাঁ, এই জায়গাটা বড় খেজুর গাছ ছিল। হ্যাঁ, ওটা একটু ছোট মিডিয়া। তারপর এখানে আমরা সব বন্ধুরা এসে খেলতাম। তোর মতো বেলায় আমরা যে কি করতাম এখানে। তারপর এখানে কেন, ওখানে বাজারে আমদুলদুল খেলতাম, আম গাছে উঠতাম। ভূত এসে ফেলে দিয়েছিল একবার আমাকে। হ্যাঁ, এই হাতের এখানে ছিলে ফিলে আজরে কি হয়েছিল জানিস? কোথায়? ওই যে ওই বাদার দিকে। বাড়াই দিকে কোন জায়গাটা? তারপর তোমার কি বলে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেয়ালের ঘেরগুলো, এগুলো ছিল না তখন, তো বেরিয়ে যেতাম। গেট ফেট কিছুই ছিল না, কিছু ছিল না। ঠাকুমা মার খেত। তুই বাদায় যাস নাকি খেলতে? হ্যাঁ যাস? কত দূর যাস? এই পুরো বাড়াই আমার রাজ্য। বাবা, পুরো বাদাই তোর রাজ্য? তাহলে তুই ওখানেই থাক, ঘরে ফরে থাকিস না তো? থাকি মাঝে মাঝে, স্কুলে যাই তো সব সময়। ও আচ্ছা, তাহলে ভালো। করছিস ঠাকুর দেখছিস ওখান দিয়ে উকি মেরে? এখানে ভালো বসার জায়গা হয়েছে, ঠান্ডা ঠান্ডা। শুয়ে পড়িস মাঝে সাঝে। আমাদের ছোটবেলার টাইমে যদি এরম করে দিত দাদাইরা, তাহলে আমরা এখানেই মনে হয় শুয়ে ফুয়ে পড়তাম। তাও খেলার জায়গাটা পেতাম না এরম করে দিলে আবার, তাই না বল? তুই তো খেলতে পারিস না এই মাঠটায়, মানে এখন তো আর মাঠ নেই, এখানেই খেল, আর কি করবি। চলো তোমাদের মন্দিরের ঠাকুরটা দেখাই। এই মন্দিরটা সুন্দর করে দাদাইরা আবার ভেঙে করেছে। মন্দিরের লক্ষ্মী আর নারায়ণটা এত সুন্দর, অপূর্ব, মানে চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর। না, খুলতে হবে না, ছেড়ে দে। বল কোথায় যাস? হ্যাঁ হ্যাঁ, ওই মাঠটায় ওই যে কুকুর দাঁড়িয়ে আছে দেখছিস, ওই মাঠটায় আমরা খেলতাম, গজিকট খেলতাম আমরা খেলি পির গজি। ওখানে তো ঘাস পাতা হয়ে গেছে, গজিকট কোথায় খেলিস? মানে বর্ষাকালে হয়েছে। এত গাছের নেশা এনার। ওই গাছটা উনি ওখান থেকে নেবে না, ওইখানে ওই যে দেখো দূরে, দেখো ওই যে কত পেঁপে। হ্যাঁ, ওখান থেকে পারবে। আর দিদি এখান থেকে বেগুন নেবে বলেছে। আমরা সবজি খাওয়ার জন্য কত কলকাতায় কিনে কিনে খাই, আর এখানে দেখো চাষ করে কত ভর্তি, খেয়ে উতরাতে পারে না। এখন মাকে গাছ দিবি না, ঠিক আছে? কি বললাম, কথা কানে গেছে? যাওয়ার সময় দিবি, এখন তুললে কিন্তু শুকিয়ে যাবে, গাছগুলো মরে যাবে। আরে ও যাচ্ছে তো, খালি পায়ে যাচ্ছিস? চল আমিও যাই, ওর অত ছোট বাচ্চা সাহস আছে, আমি যাই। আমার একটু পোকামাকড় ভয় লাগে। তো এখানকার ছেলে তো কি আছে, আমরা ছোটবেলায় এখানে ছিলাম, এখানকার মেয়ে না তাও। এখানে ঠেকে দিয়েছে, এইখানে জানিস কাঁঠাল পাড়তাম। তারপর এই যে বাড়িটা দেখছিস, এইটা, হ্যাঁ এই বাড়িটা খোলা থাকতো। আমরা সেই কি ওই মানে পুরো কেউ থাকতো না, আর ঢুকে সে আম মাখা ছাদের উপর বসে বসে খেত, সে কি কাণ্ড। হ্যাঁ চল, এখন তো তোদের প্রায় অনেক কিছু বদলে গেছে, ঠিক আছে? দেখ কোন বাগানে ঢুকেছি। আমি নাইটি পরি না, আমার হ্যাবিট নেই। কোথায়? এই তো আখ গাছ।
কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পেয়েছি। সরু সরু লম্বা লম্বা। এটা দাদাইদের আরেকটা বাগান। এই বাগানটায় ছোটবেলায় আম, সবেদা, জামরুল অনেক কিছু গাছ ছিল, যেটাই আমরা সবাই মিলে এসে পেরে পেরে খেতাম বন্ধু বান্ধবরা। তো ভাইরা এখানে আসে না বলে ভাই এখানে এসে ভূতের ভয় পালিয়ে যাচ্ছে। দাদাইদের বাগানের পাশে একটা পুকুরও আছে, ওই পুকুরটায় আমরা স্নান করতে আসতাম ছোটবেলায় দাদাইদের সাথে, আর খুব মজা হতো। কিন্তু ভাই আয় আয় চলে আয় বাবা, জঙ্গল দেখে। এই পালাচ্ছিস কেন? আর এক ভিতুকে ছেড়ে পালাচ্ছে। চল, পুকুর তো জলে ভরে গেছে রে। বাড়াই যাবে? না বাদাই, মা আসেনি, একা একা যাবো। এই মাঠটা পুরো জলে কাদা হয়ে গেছে। এখানে আমরা এই যে এইখানের কথা বলছিলাম, এখানে আম গাছ ছিল ভর্তি পুরো। এই যে দেখছি সেখানে এইটা ছিল না পুরো, এখানে পুকুরটাও মনে হয় বুঝিয়ে দিয়েছে। ওই আম গাছে খেলতাম, এই রাস্তাটা বুঝিয়ে দিয়েছে। এই পুকুরে ভাই আমি কোনোদিন সাঁতার কাটতে পারিনি, পারবো না এই জীবনে, শিখতে হবে না সাঁতার। তুই পারিস সাঁতার কাটতে? দেখো এখানে আমি যাচ্ছিলাম, আমার কিন্তু খেয়াল ছিল না যে একটা সামনে দিয়ে বড় সাপ যাচ্ছিল। আবার তোমরা ক্লিপটা দেখো। ফটো তো আর যাবো না বাদাই, আমি साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। কত বড় সাপ দেখে নিয়েছি। তুই চল বাড়ির দিকে চল, মাকে নিয়ে আসবো। চল তারপর কি হয়, দাদাই কি বলেছে আমার নামে? এখানে আয়, দাদাই বলতো এখানে আয়। তুমি নাকি একটা তুমি নাকি সাপ দেখে ভীষণ ভয় পাও। সাপ তো ভয় পাই, ওইটা বাদ দে। এমনি এখানে কি করতাম, কি বলেছে আমার নামে বলেছে? বলেছে আর সূর্য দেখে অনেক ভয়। পিঁপড়ে দেখে কে ভয় পায়? আয় বল কি বলেছে আমার নামে? আমার নামে কি বলে? ওই তো মনে হচ্ছে না। ওই যে আমি গেটের সামনে বসতাম তখন তো এই গেটটা ছিল না, তখন দুপাল্লা গেট ছিল, আর এইগুলো তো ছিল না। আর উঠোনের সামনে, তুমি স্কুলে যেতে আরো উঠোনের সামনে বসতাম আর বেশিরভাগ আঁকতে পছন্দ করতে। ওটা দিদি, আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম। ওই গেটের সামনে বসতাম, আর যে জেঠিমা কাকিমারা যেত মনে আছে, তো এবার আমি গিয়ে বলতাম ও মামি, ও জেঠি, সবাইকে সবাইকে বলে বলে ডাকতাম। আর সারাক্ষণ এই গেটের সামনে বসে থাকতাম, যদি কেউ না থাকতো একা একা বসে থাকতাম। আমার ওটা মনে আছে, আর শুনেছি মায়ের মুখে মা বলতো। দাদা বোম ফাটাবে এদিকে আসো। বোম আছে এই তো একটা নিয়েছি। দেখি, আমি বোম ফাটাতে পারি জানিস? কিন্তু না, আমি অনেক বোম ফাটিয়ে এসেছি। আমি যদি জানতাম তা আসবো, মানে তখনও গ্যারেন্টি ছিল না। তাহলে সরি তার দিয়ে বড় কথা, আমি যদি জানতাম যে তুই ফাটাস, এখানে কেউ নেই, কার জন্য আনবো বোম? তোর জন্য আনবো, তুই তো বাচ্চা। তাহলে আমি নিয়ে আসতাম তোর জন্য। একসাথে আমি 1 প্লাস্টিক বোম ফাটিয়েছি। একসাথে বলবি না, সরে যা তুই ওখান থেকে, সরে গিয়ে কর। দাঁড়া, সরা। দেখ, দেখেছিস? এর জন্য আমি সরিয়ে দিলাম, আমার হাত জ্বলে যেত। লাইটার দিয়ে আমার এমনি জ্বালানো অভ্যাস নেই, তোর জন্য জ্বালাচ্ছি। আরে কিছু হবে না, ধরে থাক, ঘোরাস না, পায়ে আগুন যাবে, ঘোরাস না। দেন ভাইয়ের সাথে অনেকটা সময় কাটিয়ে মা আর দিদি দেখছি প্লাস্টিক নিয়ে চলে এসেছে সবজি তুলবে বলে। দেখে তুলিস। দিদিও পিঙ্ক, মাও পিঙ্ক। দিদি নাইটিটা খুব সুন্দর লাগছে। নাও, সুন্দর দেখতে বেগুনগুলো ছোট ছোট। এই ওদিকেও একটা আছে, খুব কচি হলে তুলিস না। এই দেখিস এটা পালাগে না তো তুলসী গাছ। না গো মা, আমাদের মাথায় বিবেক আছে, এই সরি আমাদের মনে বিবেক আছে, বোধ বুদ্ধি সব। হ্যাঁ এই এত কিছু বয়ে নিয়ে যেতে পারবি? যেমনি ব্যাগ যা ভারী, বাবারে বাবা, মাসি তো নেমে যাবে, তারপর তো আমাদের হাঁটতে হবে। এই দি, এই এখানে আছে। ও কি করে দেখলি? আমাদের কলকাতায় তো আর নিজেদের গাছপালা বা বাগান বাড়ি নেই। কি সুন্দর দেখতে। কিন্তু ওই যে, ওইটা মজা বড় লাগে আছে। বেশ। মামা বাড়িতে এসে এইটা বেশ মজাই লাগছিল করতে। আমি ভেন্ডি গাছ প্রথম দেখলাম, এরকম ভাবে চিত্ত হয়। তারপর দাদাই আর কুশি নিয়ে চলে এসেছে, পেঁপেগুলো কাটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পেঁপের যা ওয়েট, এই পড়েছে। বাবা একের পর এক দাদাই তো মানে পেরেই যাচ্ছে। আমি বলছি কটা পাচ্ছ গো? তো হয়ে গেছে, এবার মামি বললো সবাই মিলে খেতে বসে পড়। আর মামা বাড়িতে কেউ আলাদা আলাদা খায় না, সবাই একসাথেই বসে খেতে। কত রান্না করেছে মামি, আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, আবার ছোট মাছ ভাজা, চিচিঙ্গে ভাজা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আবার এদিকে চিংড়ি আর বাটা মাছ দিয়ে একটু মালাইকারি মতো করেছিল। আমি তো খেয়ে উতরাতে পারছিলাম না। আমি বলেছি আমাকে বাবা
বাবা এক এক করে দাও, আমি একসাথে খেতেই পারবো না। তারপর মাংস, চাটনি, পাঁপড়, কত কিছু, সবগুলো আর দেখানো হয়নি। দেন আমি আর দিদি বেরিয়ে গেছিলাম একটু বাজার দিকে। সন্ধ্যে তো হয়ে গেছে, আবার এদিকে ভাই, আমি, দিদি সবাই বসেছিলাম। এদিকে মামাদের লাইটটাও লাগানো ছিল, তাই জ্বালিয়ে দেখাচ্ছিল। মানে আরো সন্ধ্যেবেলা সুন্দর লাগছিল মন্দিরটার জন্য, যেন একটা কোনো তীর্থস্থানে ঘুরতে এসে গেছে। সন্ধ্যে হয়েছে, এদিকে ভাই আঁকতে বসে গেছে। এই মাদুর পাতা সন্ধ্যাবেলা মধ্যে কোন আঁকতে বসে গেছে। টেবিলটা আছে তো, টেবিলের মধ্যে নিয়ে আঁক না, টেবিলের মধ্যে নিয়ে আঁক। ও কিন্তু না দেখেই আঁকছিল, বেশ সুন্দর আঁকেও। সন্ধ্যার সময় তো হয়ে গেছে, তাই আগাগোড়াই দেখে আসছি। সন্ধ্যে নিয়ম দিলে আবার আমরা ঘর দিয়ে বেরোতে পারবো না, তাই সন্ধ্যেটা হয়ে গেলেই বেরাবো। আরে কিছু হবে না, ওকে জ্বালাতে দাও। থেকে ভিডিও করছিস, আরে মুখে নিও না, ওটা জ্বালাতে হবে আরেকবার। তুমি সরে, কি অবস্থা। চলো, ছোটবেলার অনেক স্মৃতি আবার বোঝাই করে নিয়ে এবার বেরিয়ে পড়লাম মামা বাড়ি থেকে। এবার বাড়ি যাওয়ার পালা। মামির কিন্তু মনটা কাঁদো কাঁদো হয়েছিল, আমাদেরকে ছাড়ার একদম ইচ্ছা ছিল না। ভেবেছিল আমরা একদিন থাকবো, কিন্তু আমাদের হাতে সময় ছিল না বলে আমরা দিনের দিনে গিয়ে ফিরে আসতে হয়েছিল। কত তাড়াতাড়ি আমরা বড়ও হয়ে যাই না। তো যাই হোক, মন খারাপ নিয়ে আবার ফিরে এসে কলকাতা। ভাগ্যিস একটু আগে এসেছিলাম, পাড়ার ঠাকুরটার ভাসানটাও দেখতে পেলাম। মায়ের দর্শন না করলে কি হয় একটু যাওয়ার সময়। আজকের মতো তাহলে টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।